তারা 5 কোটি জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করছে না, বরং 5 কোটি জনতার আকাঙ্ক্ষাকে তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে। গণভোট মূলত একটি জাতির, গণভোট মূলত এই বাংলাদেশের জনগণের একটি সম্মিলিত মতামত ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতকে যথাযথভাবে প্রাপকের কাছে পৌঁছে দাও। সুতরাং গণভোটের ফলাফল এটি হচ্ছে জাতীয় আমানত। সেই আমানতকে জনগণের কাছে বুঝিয়ে দেওয়া, গণভোটের আলোকে জনরায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করা, এটাই হচ্ছে আজকে বড় ধরনের আমানত। সুতরাং যদি গণভোটের আলোকে জনরায় বাস্তবায়িত না হয়, সংবিধান সংস্কার না হয়, তাহলে বিএনপি জাতীয় মুনাফিকে পরিণত হবে। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন, আনতাহকুমু বিল আদল, যখন তোমরা ফয়সালা করবে তখন ইনসাফের সাথে ফয়সালা করবে। গণভোটের ফলাফল অনুযায়ী আজকে সংবিধান সংস্কার করা, এটাই হচ্ছে ইনসাফ। যদি বর্তমান গভর্নমেন্ট এর ব্যত্যয় ঘটে, তাহলে তারা জুলুমবাজ সরকারে পরিণত হবে। আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারা উপরে উপরে যাই বলেছে, কিন্তু তাদের দলীয় ম্যান্ডেট ছিল গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে। এবং 30 জুলাই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি জনগণকে পরামর্শ দিয়েছিলেন এবং এই উপলক্ষে তার মতামত দিয়েছিলেন। কিন্তু আজকে আমরা দেখছি যে ক্ষমতায় আসার পর তারা বিভিন্ন সাংবিধানিক বিতর্ক তুলে দিচ্ছে। এটা মূলত হচ্ছে জাতির সাথে গাদ্দারি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা যা অঙ্গীকার করো সেটা পূর্ণ করো। সুতরাং বিএনপি যদি আগের সেই অঙ্গীকার থেকে ফিরে আসে, আমরা বলবো আপনারা সেই অঙ্গীকার পূরণ করুন।